কালীঘাট তৃণমূল ছেড়ে এবার কি ঋতব্রত তৃণমূলে নির্মল ঘোষ? তপসিয়ার বৈঠকে এলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। আজ ঋতব্রত শিবিরের তরফে জেলা কমিটির নাম ঠিক করতে বৈঠক চলছে এবং সেই বৈঠকে এলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক এই মুহূর্তে চলে এসেছেন। জাতীয় কমিটি তৈরি হয়েছে, রাজ্য কমিটির নাম গতকাল ঘোষণা করা হয়েছে, আর এবার ঋতব্রত তৃণমূলের জেলা কমিটির বিভিন্ন পদাধিকারীর নাম ঠিক করতে বৈঠক চলছে। জেলা কমিটি ঠিক করতে আজই বৈঠকে বসে ঋতব্রত শিবির, আর এরই মধ্যে আজ বিকেলে তপসিয়ায় এলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তারপরেই প্রশ্ন জোরালো হয়েছে যে তাহলে কি এবার কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে আসতে চলেছেন নির্মল ঘোষ? ইতিমধ্যে কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে এসেছেন শান্তনু সেন, অপূর্ব সরকার। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো, একাধিক জেলার কিন্তু সভাপতি, সেই সভাপতি এবং জেলা কমিটি সেটা কিন্তু নির্ধারিত হয়েছে এবং তবে সবচেয়ে বড় চমক যেটা ছিল যে বীরভূমের সভাপতি কে হচ্ছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে বসিরহাটের যিনি বিধায়ক তিনি বাদল মিত্র, তিনি বেরিয়ে আসছেন, তিনি কিন্তু বললেন যে বীরভূমের জন্য কিন্তু কেষ্টদা অর্থাৎ অনুব্রত মণ্ডলের নাম ঘোষণা হয়েছে। অর্থাৎ তাদের এই ঘোষণা এটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে অনুব্রত মণ্ডল কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে তিনি কিন্তু এবার চলে আসলেন সোজাসুজি একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের সেই শিবিরে। একদিকে কাজল শেখ, তিনি প্রথম থেকেই ছিলেন, এবার কিন্তু অনুব্রত মণ্ডল, তার নামও কিন্তু ঘোষণা করা হলো একেবারে বীরভূম জেলার জেলা সভাপতি হিসাবে। আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সমস্ত জেলার জেলা সভাপতির যে নাম, সেই নাম কিন্তু প্রকাশ্যে আসবে এবং তার আগে মিটিং ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। জেলা কমিটি যে সমস্ত তৈরি হওয়ার সেগুলো কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে যে একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে কিন্তু একাধিক ব্যক্তিকে রাখা হচ্ছে, তার মধ্যে কিন্তু অবশ্যই অনুব্রত মণ্ডল, তাকে কিন্তু বীরভূম জেলার জেলা সভাপতি করা হচ্ছে। অন্যদিকে বসিরহাট সাংগঠনিক জেলার জেলা সভাপতি করা হচ্ছে লিটনকে, এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে নিয়ামত শেখ, তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। কলকাতার সভাপতি হতে পারেন কিন্তু সন্দীপন শাহ, যেমনটা আমরা জানতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি বড় যেটা চমক যেটা ছিল, যেটা মনে করা হচ্ছিল যে অনুব্রত মণ্ডল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে এবার কি তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, অন্তত সেই জল্পনায় কিন্তু প্রাথমিক যে শিলমোহর, সেই শিলমোহর কিন্তু দিয়ে গেলেন বাদল মিত্র, এবং তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে বীরভূমের জন্য কেষ্ট মণ্ডলের নাম সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা তারা কিন্তু এই যে বৈঠক এবং বৈঠক শেষে কোন কোন জেলার জন্য কোন কোন জেলা সভাপতির নাম ঠিক হয়েছে সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। অন্যদিকে যেমন জানা যাচ্ছে যে প্রদীপ সরকার, তিনিও কিন্তু পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি হয়েছেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ফলত এখন আনুষ্ঠানিক ঘোষণা হওয়া মাত্র এবং যে জল্পনা ছিল যে অনুব্রত মণ্ডল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, অন্তত প্রাথমিকভাবে সেই জল্পনারই কিন্তু শিলমোহর দিয়ে গেলেন বাদল মিত্র, এবং ইতিমধ্যে বৈঠক শেষ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে যারা নেতৃত্ব রয়েছেন, যারা এই বৈঠকে রয়েছেন এই বোট হাউসে তপসিয়াতে, তারা কিন্তু বেরিয়ে আসবেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে বিভিন্ন জেলার কমিটি কিন্তু তৈরি করা হয়েছে আজকের বৈঠকে। তুমি জানো যে গতকালই রাজ্য কমিটি তৈরি করা হয়েছিল, তার আগে এনসিডব্লিউ মিটিং হয়েছিল, প্রথম মিটিং হয়েছিল এনসিডব্লিউ মিটিং 22শে জুন নভোটেলে। গতকাল কিন্তু এটা কার্যত স্পষ্ট হয়ে গেছে যে অনুব্রত মণ্ডল ঋতব্রত তৃণমূলের নাম লেখাতে চলেছেন, কারণ বীরভূমের জেলা সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। আর এরই মধ্যে আজ বিকেলে দেখা গেল নির্মল ঘোষকে, পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ককে। তিনি বললেন বৈঠকে নয়, কথা বলতে এসেছিলাম। আজকে আপনি এই বৈঠক না, বৈঠকে নই, আমি দেখা করতে এসেছি। কে যে বলে যা বলতে দাও, আমি তো তোমাদের বিরুদ্ধে কখনো বলি না। যে যা আমি পড়াশোনা করে দিয়েছি, যে যা বলছে বলতে দাও। আমি একথা তো আসছি কি করে, আমরা তো সবাই মমতার উপর আস্থা আছে আমাদের। অল উই আর হ্যাভিং আওয়ার আস্থা অন মমতা, সেটা পরে হবে, সেটা পরে হবে। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে। জাতীয় কমিটি, রাজ্য কমিটির পর এবার ঋতব্রত তৃণমূলের জেলা কমিটির বৈঠক চলছে। আর এই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে কালীঘাট তৃণমূল নিয়ে কি বললেন ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, দেখুন। তৃণমূল কংগ্রেস তো তিনি তৈরি করেছেন, তৃণমূল কংগ্রেস। তো সুতরাং সেই তৃণমূল কংগ্রেসে আমিও যখন প্রথম যেদিন 98 সালে শুরু হয়, আমি সেই দিনও ছিলাম। আমি জেনারেল সেক্রেটারি ছিলাম পশ্চিমবাংলা, আমার সঙ্গে মুকুল রায় ছিল, আমরা দুজনেই প্রথম ছিলাম। তো কাজে প্রথম থেকে ছিলাম আমি। তো এটাও তৃণমূল স্বাভাবিকভাবে এই অনুপ্রেরণা তো ওনার কাছ থেকেই পেয়েছেন, অস্বীকার করে। কোথাও খারাপ লাগছে এটা? একটু তো খারাপ তো লাগছেই, নো ডাউট, কিন্তু তা সত্ত্বেও সবারই খারাপ লাগছে। আমাদের যারা এখানে আছি তাদের কেউ বলবে না যে ভালো লাগছে, কিন্তু খারাপ
লাগছে, কিন্তু বাধ্যবাধকতার কিছু ব্যাপার ট্যাপার থাকে, সেটার জন্য তো আমাদের করতেই হচ্ছে, উপায় নেই। ঋতব্রত তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বীরভূমের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন অনুব্রত মণ্ডল। ফলে এটা কার্যত স্পষ্ট হয়ে গেছে যে ঋতব্রত তৃণমূলে এবার নাম লেখাতে চলেছেন অনুব্রত মণ্ডল। যদিও আজ তিনি বৈঠকে আসেননি, কারণ তিনি জানিয়েছেন শরীর ভালো থাকলে যেতাম, অর্থাৎ তিনি জল্পনাকে কার্যত খারিজ করে দিয়ে এটা বুঝিয়ে দিলেন যে তিনি বিদ্রোহী শিবিরে এবার যোগ দিতে চলেছেন, কারণ বীরভূমের জেলা সভাপতি হতে চলেছেন অনুব্রত মণ্ডল ঋতব্রত তৃণমূলের তরফে। আবারও কথা বলবো, অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ অনির্বাণ, এটা কার্যত স্পষ্ট হয়ে গেছে যে অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরে আসতে চলেছেন। দেখো, একদমই আজকে কিন্তু সকাল পর্যন্ত সেরকমই জল্পনা ছিল যে আজকের বৈঠকে অনুব্রত মণ্ডল তিনি নিজে উপস্থিত হবেন, কিন্তু পরবর্তী সময় জানা যায় যে তিনি নিজেই জানান যে তার শারীরিক অসুস্থতার কারণে তিনি এই বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। ফলত সেই জায়গা থেকে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে তিনি কি তাহলে নিজের মত পরিবর্তন করলেন, নিজের অবস্থান পরিবর্তন করলেন, নাকি তিনি আছেন অথচ তার সত্যি শারীরিক অবস্থার জন্য তিনি আসছেন না। কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে বাদল মিত্র, যিনি বসিরহাটের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তরফে ছিলেন, সেই রয়েছেন, এবং সেই বিধায়ক তিনি কিন্তু বাইরে বেরিয়ে এসে বললেন যে বীরভূম জেলার জন্য কিন্তু কেষ্টদার নামই ঘোষণা করা হয়েছে। অর্থাৎ পরিষ্কার হয়ে গেল যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু হতে চলেছেন বীরভূম জেলার সভাপতি, এবং সেটা কোন তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে যে জেলা সভাপতি, সেই জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ কালীঘাট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তার প্রিয় কেষ্ট কিন্তু এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান করছেন। শুধু তাই নয়, আমরা দেখেছি যে আজকে কিন্তু এই যে বৈঠক, সে বৈঠকে একাধিক ব্যক্তি এমন ছিলেন যারা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু নিজেদেরকে অন্তরালে রেখেছিলেন। তারা ঠিক কোন শিবিরে রয়েছেন সেটা কিন্তু প্রকাশ্যে আনছিলেন না। আমরা দেখলাম প্রদীপ সরকার থেকে শুরু করে একেবারে শিলিগুড়ির ডেপুটি মেয়র, অন্যদিকে শান্তনু সেন, তারা কিন্তু প্রত্যেকে আজকে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন এবং তারা চলে এলেন এবং এসে তারা বৈঠকে যোগদান করলেন। এমনকি পানিহাটির নির্মল ঘোষ, তাকেও কিন্তু আজকে দেখা গেল বৈঠকে। যদিও তিনি বললেন যে তিনি বৈঠকে আসেননি, তিনি কথা বলতে এসেছেন, কিন্তু যে নেতাকে গত কয়েকদিন ধরে এলাকায় পাওয়া যাচ্ছিল না, এলাকায় মানুষজন দেখতে পাচ্ছিলেন না, তিনি আজকে সরাসরি একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাদের এই বৈঠকে উপস্থিত। স্বাভাবিকভাবে তারও কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান, সেটাও কিন্তু এক প্রকার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে, এবং তিনি কিন্তু মুখে স্বীকার না করলেও আজকের এই বৈঠকে উপস্থিত থেকে কিন্তু তিনি সেটাই প্রমাণ করেছেন। আমরা দেখাবো, একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে এবং একের পর এক নেতা তারা কিন্তু বাইরে বেরোচ্ছেন এবং অনেকেই কিন্তু বাইরে বেরিয়ে আসছেন। বৈঠক শেষ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে প্রত্যেক জেলার যারা জেলা সভাপতি হয়েছেন তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্যভাবে অনুব্রত মণ্ডল, যিনি কিনা বীরভূমের জেলা সভাপতি হয়েছেন বলে পরিষ্কার জানা যাচ্ছে, তারা প্রত্যেকে ভেতর থেকে আসবেন এবং তারা হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। গতকালই কিন্তু রাজ্য কমিটি ঘোষণা হয়েছে, আজকে জেলার যে কমিটিগুলো, জেলা সভাপতি নির্বাচন, সেগুলো কিন্তু হয়ে গেল। অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল কংগ্রেস, তাদের যে দাবি বা তাদের যে অবস্থান, সেটা কিন্তু আরও খানিকটা জোরালোভাবে স্পষ্ট করলেন তারা, এবং এই যে তথ্যগুলো আজকে তারা যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছে জানিয়েও দেবেন। ফলত তৃণমূল কংগ্রেসের লোগো বা তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার, এই সব কিছুর উপরে তাদের যে দাবি, সেই দাবি আরও খানিকটা জোরালো হলো এমনটাই মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শান্তনু সেন, তিনিও কিন্তু বৈঠক শেষে বেরিয়ে আসছেন এবং তার সাথে সাথে কিন্তু একাধিক নেতা তারা কিন্তু বেরিয়ে আসছেন। আমরা একবার কথা বলবার চেষ্টা করবো তাদের সঙ্গে। তুমি জানো যে গতকাল থেকে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল যে অনুব্রত মণ্ডল তিনি কি এবার তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে। আমরা দেখতে পেলাম যে সেরকমই কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.